সবাই কোরআন পড়তে পারে, কিন্তু শুদ্ধ করে কজন কোরআন পড়তে পারে? তো আসুন সই শুদ্ধ করে কোরআন শিখি। আর এই চ্যানেলে আমার সই শুদ্ধ করে কোরআন শেখানো হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো এক আলিফ করে টেনে পড়তে হয়, এরকম নিয়ম কানুন পুরো কোরআন শরীফের ভিতরে 4টি রয়েছে। তারই আজকে দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে মধ্যে বদলের পরিচয়। প্রথম নিয়মটি হচ্ছে মধ্যে তবাই এবং দ্বিতীয় নিয়মটি হচ্ছে মধ্যে বদলের পরিচয়। মধ্যে বদল কাকে বলে? হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়ে যে মত পড়া যায় তাকে মধ্যে বদল বলে। যথা, আমরা শব্দের দিকে খেয়াল করলে বুঝতে পারবো সহজেই। হামজার সঙ্গে খাড়া জবর, অর্থাৎ হামজার সঙ্গে এক আলিফ টানিয়ে যে মত পড়া যায় তাকেই মধ্যে বদল বলে। হামজার সঙ্গে কোন মত এক আলিফকে টেনে পড়া যায়? হামজার সঙ্গে খাড়া জবর খারাজের উল্টো পেশ, এখানে এক আলিফ টানা হয়েছে, তো এটি হচ্ছে মধ্যে বদল। সহজ কথা, হামজার সঙ্গে এক আলিফ টেনে যে মত পড়া যায় তাকে মধ্যে বদল বলে। হামজা খারা জবর আ, মধ্যে বদল। দাল জবর দা, মিম জবর মা, দুইটি হরকত দ্রুত পড়তে হবে, আলিফটি টেনে পড়তে হবে। আদামা। লাম জবর লা, হামজা খারা জবর আ, লা আ, তা দুই জেরে তিন, লা আ তিন। হামজা খারা জবর আ, এখানে হয়েছে মধ্যে বদল, আমরা এক আলিফ টেনে পড়বো এবং লাম এবং তাটি দ্রুত পড়বো এবং হামজাটি এক আলিফ টেনে পড়বো মধ্যে বদলের কারণে। লা আ তিন, হামজা খারা জবর আ, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ টেনে পড়তে হবে। হামজা খারা জবর আ, মধ্যে বদলের কারণে এক আলিফ, এবং ওয়াও খারা জবর ওয়া, মদের হরকতের কারণে এক আলিফ টেনে পড়বো। আ ওয়া। হামজা অপেশে উ, তাও অপেশে তু, উ তু, দুটোটাই এক আলিফ টেনে পড়বো মদের হরফের কারণে। মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খারা আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও, যেরকমটি এখানে এসেছে। পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও। হামজা পেশ উ, হাজের হি, ইয়া জবর ইয়া, উ হিয়া, উ হিয়া, উ এক আলিফ টানবো মদের হরফের কারণে। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা, আমানা, এটা বদলের কারণে টান হবে। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ফাজের ফি, ই লা ফি, ই লা ফি। মিম জবর মাউ, হামজা পেশে উ, মাউ, উ। দাল জবর দা, তা পেশ তু, মাউ উ দাতু, মাউ উ দাতু। হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া। তা জেরে তি, কাব জবর কা, আয়াতিকা। বা জবর বা, হামজা ইয়া জেরে ই, এক আলিফ টেনে পড়তে হবে মদের হরফের কারণে। বা জবর বা, হরকত, হামজা ইয়া জেরে ই, মদের হরফ, সিন দুই জেরে সিন তানভিন, বা ই সিন। এখানে 3টি হরফের ভিতর শুধু ইটা টান হবে মদের হরফের কারণে। বা ই সিন। লাম জেরে লি, হামজা ইয়া জেরে ই, লি ই, লাম খারা জবর লা, ফা জেরে ফি, লি ই লা ফি, লি ই লা ফি। হামজা পেশে উ, এক আলিফ টান হবে মদের হরফের কারণে। তা জেরে তি, হরকত, ইয়া জবর ইয়া, হরকত, তিয়া। এই দুটি দ্রুত পড়তে হবে মদের হরকতের কারণে, শুধু হরকতের কারণে। আর এটি মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়া, মদের হরফ। উ তিয়া। হামজা পেশে উ, লাম খারা জবর লা, উলা, উলা। আমরা বারবার প্র্যাকটিস করব, তাহলে আমরা দ্রুত রিডিং শিখতে পারবো। আর প্রথমত আমাদের হরফের উচ্চারণগুলা সঠিকভাবে করতে হবে, এরপর নিয়মগুলা প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। তো অবশ্যই আমার ভিডিওগুলা শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকেই সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও পেয়ে যান। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার 11 নম্বর পর্বে সামনের নতুন নিয়ম নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।